আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ তোমরা একটা প্যারাগ্রাফ দিয়ে তোমরা অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে। যেমন মনে করো এখানে এয়ার পলিউশন আছে, হোটেল ডে আছে, ভায়োলেন্স আছে, লোডশেডিং আছে, ট্রাফিক জ্যাম আছে, এনভায়রনমেন্ট পলিউশন আছে, ওমেন অ্যান্ড চাইল্ড টর্চার আছে, সাউন্ড পলিউশন আছে, প্রাইস হাইক আছে, এরপরে আছে চাইল্ড লেবার, রোড অ্যাক্সিডেন্ট, ট্যুরিজম, অর্গানিক প্রবলেম, ব্ল্যাক মার্কেট, অ্যান্ড অ্যাডাল্ট ম্যারেজ, ডাউরি সিস্টেম, ডেফরেস্টেশন, লিটারেসি, স্ট্রেট অ্যাক্সিডেন্ট ইত্যাদি। মানে এগুলা যত ধরনের প্রবলেম নিয়ে তোমাদের প্যারাগ্রাফ আছে, এই একটা প্যারাগ্রাফ শিখলে তোমরা এই প্রবলেম নিয়ে যত ধরনের প্যারাগ্রাফ আছে তোমরা লিখতে পারবে। এখানে আরও আছে যে এখানে বেড সাইড আছে, তোমরা বেড সাইডের এই যে এইগুলো আছে বেড সাইডের, তোমরা এই একটা শিখলে তোমরা একটা মুখস্থ করলে তোমরা বেড সাইড নিয়ে যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলো লিখতে পারবে। এখানে বেড সাইডে কী আছে দেখো তো: অ্যাক্সিডেন্ট থ্রোয়িং, ড্রাগ এডিকশন, ক্যাম্পাস ভায়োলেন্স, রেপ, চাইল্ড টর্চার, ডিকুইটি, ভেরিয়েবল, ব্রাইব, টেরোরিজম, এরপরে পাইছো গেমিং, কোপিং ইন দ্য এক্সামিনেশন, স্মোকিং, ডেঞ্জার অফ স্মোকিং। মানে এইটা মুখস্থ করলে তোমরা যত ধরনের বেড সাইড নিয়ে প্যারাগ্রাফ আছে তোমরা লিখতে পারবা। আচ্ছা, তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখা শেষ হলে নোট করে রাখবা। এখন দেখো, এখন টপিক আছে, এখানে টপিকের জায়গায় তোমরা যেটা পরীক্ষায় আসবে, মনে করো পরীক্ষায় আসছে রোড অ্যাক্সিডেন্ট, মনে করো তোমাদের আসছে রোড অ্যাক্সিডেন্ট বা ট্রাফিক জ্যাম আসছে পরীক্ষায়। এখন এখানে টপিকের জায়গায় শুধু ট্রাফিক জ্যাম বসাবা। এখানে টপিক আছে, মনে করো টপিকের জায়গায় ট্রাফিক জ্যাম বসাইয়া এখানে লেখা ট্রাফিক জ্যাম ইজ নাউডেজ এ ডেঞ্জারাস অ্যান্ড harmful problem. It is one of the greatest problem not only in our country but also in other countries too. Lying in the third world. এখানে টপিকের জায়গায় আবার দিবা লোডশেডিং হোক বা ট্রাফিক জ্যাম হোক, যেটা পরীক্ষায় আসবে এটা দিবা। Crisis and social unrest and throws the peaceful society down to the dust. Is going out of the control day by day, creating other problems too. We cannot think of a happy and carefree life for to it. We lose progress with it. The people have to suffer a lot. It seems that the problem of topic is going and unhacked. It is as the epidemic which is spreading rapidly. It is no doubt causing untold suffering for us. It may be maintained that the issue of email has become more pressing in recent times than ever before. Thought the problem was identified long ago. It still prevails dominantly in rural areas. এই টপিকের জায়গায় তোমরা যে পরীক্ষায় আসবে, মনে করো লোডশেডিং আসছে, লোডশেডিং দিবা। Goes and such an alarming rate. Our country is sure to face an irreparable loss in the near future. While no modern world is the advancing day by day, topic is leading us to the disaster. Though the government is trying to solve the problem of the proper solution lies in rising problem awareness and working together with the common people. It is cannot be done. Our dream of living a healthy, happy and prosperous life will be nipped in the bud. তোমরা দেখে নাও, আমি সবগুলো পড়ে শোনাতে গেলে অনেক সময় যাবে। এখানে এই যে এগুলা আস্তে আস্তে দেখে নাও। এই যে তোমরা দেখা শেষ হয়ে গেলে নোট করে রাখবে। এই যে খুবই স্পেশাল এই ভিডিওটি তোমাদের জন্য। একটা শিখলে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা। এখানে আবার দিয়েছি এখানে যে টপিকের জায়গায় তোমাদের প্যারাগ্রাফের নাম বসিয়ে দিন। দেখুন, এই ধরনের প্যারাগ্রাফ যদি একটু অনেকগুলো লেখা যায়, সেহেতু প্যারাগ্রাফগুলো ছোটো লিখলে মার্ক কম পাওয়া যায়, তাই আমি একটু বড় করে লিখে দিলাম। আচ্ছা, এখানে দেখো প্যারাগ্রাফ আছে বেড সাইড নিয়ে। এই যে বেড সাইড নিয়ে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ দিয়ে এই একটা মুখস্থ হলে তোমরা বেড সাইড নিয়ে যা আছে সবগুলো লিখতে পারবা। তোমরা দেখে নাও, এখানে অনেক সময় নষ্ট হবে যদি আমি সব পড়ে শোনাই। দেখে নাও। আচ্ছা, এখানে যে কোনো প্যারাগ্রাফ লেখার নিয়ম তোমরা পড়ো তো। আপনারা এই আর্টিকেল থেকে শুধু প্যারাগ্রাফ গুড সাইড বেড সাইড পাবেন, বিষয়টি এমন নয়।
আমি এখান থেকে প্যারাগ্রাফ লেখার গুড সাইড ব্যাড সাইড ছাড়া বিভিন্ন ধরনের প্রবলেম পার্সন এবং বিভিন্ন ধরনের ডেভিত্তিক প্যারাগ্রাফ কীভাবে লিখতে পারবেন সেই টেকনিকটা শিখিয়ে দেব। আপনারা এখানে টোটাল 5টা প্যারাগ্রাফ লেখার টেকনিক পাবেন। এই 5টা টেকনিক থেকে আপনারা সব ধরনের প্যারাগ্রাফ নিজের মতো করে লিখতে পারবেন ইনশাল্লাহ। যারা ইংরেজিতে দুর্বল এবং ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারে না তাদের এই আর্টিকেল প্যারাগ্রাফ লেখার নিয়ম খুব মনোযোগ দিয়ে দেখুন। তারপর দেখা হয়ে গেলে প্যারাগ্রাফ লেখার টেকনিকগুলো আপনাদের খাতায় নোট করে রাখবেন। আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ। লেখার দিছি এবং